হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখরা একটা লাইক করবা, একটা কমেন্ট করবা প্লিজ। নতুন যদি আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবা আর বেল আইকন ক্লিক করবা যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর সময় করি আপনার দেখতে পারেন। এখানে দেখতে পারি আমি আধা কেজি হুকইন লিলেছি আর এখন ছোটো ছোটো করিয়া বাকলবালা ঠিকছে আর কি চুলাইয়া আর ছোটো ছোটো করে টুকরা করিয়া বানাইলি আর কিতা লাগিন আমি এগুন খাম করি আর মানে হইল গিয়া আমার রমজান মাস আবার আগে আমি সব সময় রমজান মাস দিনা খাস করি আমি সব সময় ই কাম করি মানে ছোটো করে হুকইন বাজার থেকে আনার পরে আমি সুন্দর করিয়া সাফসিল্লা করিয়া একদম আর কি সাফা করিয়া আর ছোটো ছোটো করে টুকরা করিয়া বানাইয়া আমি গরম পানি দিবালা ঠিকছে গুন্তরে দইয়ার পরে আরেখার আর কি ঠান্ডা পানি দইয়া নিয়া বালা ঠিকছে রদি উকাইয়া আর ডিবি বরিয়া রাখি দিই। কারণ এই লগিয়া আমি ইলা রাখি দিলে আমার সময় কম থাকে, কিতা লাগে আমরা সারাও তো বাচ্চা তোর মা খাস করি আমরা বেটি মানছি হুকইন বেশি বালা পাই আর হুকইন না হইলে আমরা তো একদম মাথা গরম। আমি তো সব সময় হুকইন লাগেও আমার সব আর কি হুকনির সবজি তো আর দেওয়া লাগে। এখানে দেখতে পেরে আমি হুকইন বানানি শেষ করে লাইছি আর আমরা বেটি মানছি যদি হুকইন না হয় তো বহুত মাথা নষ্ট হয়। এর লাগিন আমি আর কি সবার লগে শেয়ার করলাম আর আমার একটা আর কি সবসময় আমি ইলা করি আর কি হুকইন রাখি দিই। দেখতে পেরে এখানে আমি ইন্ডাকশন বয়েছি গরম পানি আর কিছু একটা গরম হয়েছে মানে অত বয়েল হয়েছে না, মানে পানি উতরাইছে না আর না উতরানি হিসাবে আর কি গরম হিসাবে দিলাইছি আর দেখতে পেরে এক কিলা মইল বাড়াইছি। হুকনি তো বিরাট মইল থাকে আর হুকনি যত চফা করে খাইবা অত আর কি হুকনির একটা টেস্ট পাওয়া যায়। আচ্ছা যে এখানে আমি হুকইন বালা ঠিকছে লাড়াছাড়া করে লাইছি, মানে অত জলদি বেশি লাড়াছাড়া করা লাগতো না, মানে কম করলে হইব, বেশ লাড়াছাড়া করলে হুকইন নরম হয়ে যায় আর একদম ভাঙ্গি যায়। দেখতে পেরে এইখানে আমার হুকইন দিয়ে আমি তোরা গরম পানি দিয়ে লাড়াছাড়া করে লামাইয়া আর এখন বেশি পানি দিয়ে বালা ঠিকছে ধুই লইব আর দইয়া হইয়া অত বেশ লাড়াছাড়া করতাম না আর কি ধীরে ধীরে দই লইমু। ধোয়ার পরে দিয়া তারপরে বড় একটা তেল হই লইমু আর টের মাঝে দিয়া কাগজ উগজ দিয়া আর টের মাঝে দিলাইমু। দেখতে পেরে কিলা সুন্দর হয়েছে, হুকইন একদম সফা হয়ে গেছে, ক্লিন একদম মাছর মতন হয়ে গেছে গিয়া। আর দেখতে পেরে এখানে আমি একটা ইউজ করা আর কি পেপার লই লাইছি, হোয়াইট পেপার, আর এখানোর মাঝে আমি এখন দিলাইমু রোদিত নিয়া আর রোদিত দেওয়ার পরে কইন অত সুন্দর হইব শুকাইব, মানে আর কি একটা টিপস যদি আপনার ইনতে যদি আমার ফ্রেন্ডস সকলে যদি আর কি ফলো করতে বহুত ভালো হইব, দেখবা আপনার ইনতে আবার ফলো করিয়া ভালো লাগলে। আমি তো ওলা সবসময় রাখি, একদম শুকাইয়া জরা হয়ে যায়, একদম শুকাইয়া কড়কড়া হয়ে গেছে, এত সুন্দর রং হয়েছে। ও দেখতে পাইরানি কিলা সুন্দর রং হয়েছে। আপনারা ইনতে ওলা স্টোর করতে পারবা আর রাখতে পারবা, খাস করে রমজান মাসের লাগি নাকি বেশি বালা। হুকইন দিলে আর কি বানাইও নে রাখি দিলে খাম শর্টকাট হইল আর একদম আমি 1 বছর পর্যন্ত হইলে আর কি হুকইন স্টোর করতে পারি আর বেড স্মেল হয় না। হুকইন তো 1 মাস রাখার পরেও বেড স্মেল হইয়া হুকইন নষ্ট হয়ে যায়, কিন্তু ইগুন হুকইন আর কি বহুত দিন 1 বছর পর্যন্ত রাখতে পারবো আমি আর বেড স্মেল হইতো না। আর হুকইন সাফ সুতরা করে যদি খাও না তে কিন্তু অ্যালার্জি প্রবলেমে দেখা দিলে আর আমরা পেটি মাইনছে তো খাস করে হুকইন না হইলে কোনো সবজি হয় না। রমজান মাসে তো একটা হুকনির বস্তু দেখাও লাগে, হুকনির শাক সবজি হোক চাটনি হোক যেটা হোক দেখা লাগে। আমি দেখতে পাই এই কেন রমজান মাসের লাগিন আগে আমি তৈয়ারি স্টার্ট করে লাইছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আজকের ভিডিওতে টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালাম।